ওয়েলকাম। সবার জন্য ভালোবাসা রইল ফটোশপের প্রথম ক্লাস। তো বন্ধুরা, আজকে থেকে আমি ফটোশপের একবারে শুরু থেকে স্টার্ট করছি। আর এটা হচ্ছে ফটোশপের প্রথম পার্ট। তো এইভাবে পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে, পার্ট 4 আসবে, অর্থাৎ যতদিন ফটোশপ কমপ্লিট না শিখব, যত পার্ট হবে আপনার পার্ট বাই পার্ট এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে। ফটোশপের কমপ্লিট কোর্স আপনাদের শেখাতে চলেছি। যদি আপনার ফটোশপ একবারেই জানা না থাকে তাহলে সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনি অনেক অল্প সময়ে ফটোশপ আপনার মুখস্থ হয়ে যাবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো চলুন আজকের প্রথম ক্লাস শুরু করে দিই। এখানে একটা কথা বলি, যদি আপনি আরও আপনার কোনো বন্ধুকে জানাতে বা দেখাতে চান, অবশ্যই তার হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন, তো প্রথমে আমি আপনাকে বলি, যখনই আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল বা ডাউনলোড করবেন, দেখবেন সামনেই এই যে আইকনগুলো দেওয়া আছে বা যে সফটওয়্যারগুলো দেওয়া আছে এইখানে চলে আসবে। যদি আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন তাহলে আপনার এই সামনে স্ক্রিনের উপরেই দেখবেন ভাসবে, আপনার সফটওয়্যারের লোগোটা দেখাবে। যেমন দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, কিছু পিডিএফ আছে, কিছু ফাইল আছে, সবগুলোই মিক্স আছে। তো আপনি যখন আপনার সফটওয়্যারটা ডাউনলোড করবেন এইভাবেই সামনেই দেখতে পাবেন। এবার আমি আপনাকে বলি, যদি আপনি এইখানে দেখতে না পান, আপনি ফটোশপ সফটওয়্যারটা ডাউনলোড করেছেন তারপরে এখানে নেই, দেখতে পাচ্ছেন না, তাহলে এখানে কিভাবে নিয়ে আসবেন আমি আপনাকে বলি। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, একবারে কোণাতে বাঁ দিকে দেখুন স্টারের একটা আইকন আছে। তো স্টার আইকনটায় যদি একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে আপনি এই মিডল পয়েন্টে এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে যতটা সফটওয়্যার আছে সব সফটওয়্যারগুলো এখানে দেখাবে। ঠিক আছে, এবার আপনি এই সফটওয়্যারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে যদি আপনি স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার যতগুলো সফটওয়্যার আছে। এবার ফটোশপ সফটওয়্যারটাও এখানে দেখাবে যদি ডাউনলোড করা থাকে। তো যদি আপনি এইখানে দেখতে পান আর এই বাইরে যদি না দেখতে পান তাহলে কি করবেন, ওই সফটওয়্যারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ড্র্যাগ করে ধরে এই ফাঁকা জায়গাতে এইভাবে ছেড়ে দেবেন, তাহলে এখানে চলে আসবে। তো আমার যেহেতু আগে থেকে এখানে নেওয়া আছে, আমার নেওয়ার প্রয়োজন নেই, যার কারণে এখানে আমি রাখলাম। এবার আপনি যদি এখানেও দেখতে না পান, আপনার সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে রেখেছেন কিন্তু এখানেও আপনি দেখতে পাচ্ছেন না, যদি এখানেও দেখতে না পান তাহলে আমি আপনাকে একটা শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি, সেটা করবেন। আপনি কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে এসে উইন্ডো বলে যে আইকনটা আছে কিবোর্ডের, ওই কিটা প্রেস করে আর প্রেস করবেন। দেখবেন আমি যেরকম প্রেস করছি, উইন্ডো আর প্রেস করলাম, আর সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা রানের বক্স চলে আসবে। এবার আপনি এই মিডিল পয়েন্টে একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে মানে এই ঘরটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ফটোশপ। যখনই আপনি ফটোশপ লিখবেন, লেখার পরে নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখুন ওকে বলে লেখা আছে। ওকে লেখাটাই যখনই আপনি ক্লিক করে দেবেন, তো যদি আপনার কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটা থাকে এরকমভাবে অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন ফটোশপ সফটওয়্যারটা যদি ডাউনলোড করা থাকে আর যদি স্ক্রিনে না থাকে তাহলে কিভাবে নিয়ে আসবেন। তো এবার আমি আপনাকে বলি ফটোশপের পরিচয়, মানে ফটোশপ কি, ফটোশপে আমরা কি কি কাজ করতে পারি, ফটোশপের মধ্যে কোথায় কি আইকন আছে, কোন আইকনটার কি নাম, সব কিছুই আপনার এবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রথমে আপনাকে দেখাই ফটোশপটা কিভাবে ওপেন করবেন। দেখুন বন্ধুরা, ফটোশপ ওপেন করার জন্য আপনি সফটওয়্যারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, মানে ফটোশপ সফটওয়্যারটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের বাঁদিকের সুইচে যদি ডবল ক্লিক করেন দেখবেন অটোমেটিকভাবে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আমার যেরকমভাবে ওপেন হয়ে গেল, তাই না? তো দেখুন আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে অলরেডি। এবার আপনি যখন প্রথমবার ফটোশপ ওপেন করবেন এরকমভাবেই ওপেন হবে। এবার ওপেন হওয়ার পর কি দেখতে পাবেন, এই যেটা আমার দেখতে পাচ্ছেন, দেখুন এখানে পুরো ফাঁকা ঘর আছে আর বাঁ দিকে কিছু ছোট্ট ছোট কি দেখা যাচ্ছে, এগুলোর নামও জানি না, কিছুই জানি না, মানে আমি আপনাকে একবারে বেসিক লেভেলে বোঝাচ্ছি। ঠিক আছে, আপনি দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত শিখে যাবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাকে বলি এই ফটোশপের মধ্যে কোথায় কি আছে, মানে ফটোশপের পরিচয়টা আমি আপনাকে বলে দিই। দেখুন ফটোশপ এমন একটা সফটওয়্যার, এমন একটা সুন্দর সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন, পোস্টার ডিজাইন করতে পারবেন, ব্যানার ডিজাইন করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, বিভিন্ন কাজ আপনি এই সফটওয়্যারের মধ্যে করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে যেটা আপনি দেখতে পাচ্ছেন একবারে উপরে অ্যাডোবি ফটোশপ লেখা আছে আর ডান দিকে 3টে আইকন আছে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টাইটেল বার। ঠিক আছে, মানে একবারেই উপরে যেটা লেখা আছে দেখুন অ্যাডোবি ফটোশপ বাঁ দিকে, তারপরে ডান দিকে দেখুন একটা মাইনাসের মতো আইকন, একটা রিস্টোর ডাউন লেখা আসছে আর একটা ক্লোজ চিহ্ন আসছে। এবার আমি আপনাকে বলি এই যে মাইনাসের মতো আছে, এই মাইনাসের কাজ কি। ধরে নিন আপনি ফটোশপ সফটওয়্যারে একটা ফটো এডিট করছেন
বা কোনো একটা কাজ করছেন, ঠিক আছে, কাজ করতে করতে ওই কাজটা মোটামুটি শেষের দিকে, মানে প্রায় হয়ে গেছে কাজটা, আর ওই সময়ে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে, মানে খুব তাড়াতাড়ি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে একটা কাজ করতে হবে, মানে ফটোশপ সফটওয়্যারটা রেখে আপনি অন্য সফটওয়্যারে কাজ করবেন, ঠিক আছে। তো আপনি ওই মুহূর্তে কী করবেন, তখনই আপনি এই যে মিনিমাইজ লেখা আছে, এই মাইনাসের আইকনটা আছে, এইখানে ক্লিক করে দেবেন। যদি এইখানে আপনি ক্লিক করে দেন, দেখুন এইটার সঙ্গে সঙ্গে মানে এটা কেটে যায়নি, এটা লুকিয়ে পড়লো। কোথায় লুকিয়ে পড়লো? এই যে নিচে দেখুন কম্পিউটারে টাস্ক বার আছে, এই টাস্ক বারের মধ্যে এটা লুকিয়ে পড়লো। তো এটাকে আবার পুনরায় নিয়ে আসার জন্য কি করতে হবে, আবারও দেখবেন এই টাস্ক বারের উপরে লুকিয়ে আছে, এর উপরে একবার ক্লিক করবেন, সফটওয়্যারের উপরে দেখবেন ওই মুহূর্তে চলে যাবে। তাহলে বুঝতে পারলেন, যদি আপনি কোনো কাজ আপনি হাফ করে রাখেন, ওই কাজটা করার সময় যদি অন্য কোনো কাস্টমার কোনো একটা কাজ করতে বলে আপনাকে, আর আপনার এই কাজটা যেটা আপনি করেছেন ফটোশপ সফটওয়্যার, এটা আপনি পুরো কাটবেন না, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, যদি আপনি ফটোশপে কোনো কাজ করেন আর সেই কাজটা রেখে আবার অন্য কাজ করবেন, মানে ফটোশপ সফটওয়্যারটা কাটবেন না, এটাকে মিনিমাইজ করে দেবেন, মানে লুকিয়ে রাখবেন, দিয়ে পরবর্তীতে সেই কাজটা হয়ে গেলে আবার সেখান থেকে এই কাজটা শুরু করবেন, মানে আবার ফটোশপে এসে যেখান থেকে কাজটা করেছেন ওখান থেকেই আবার কাজটা করবেন। তো এটা করার জন্য আপনি ম্যাক্সিমাইজে ক্লিক করবেন, আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। তারপরে আপনি ডান দিকে দেখুন, যেটা এইখানে যখন মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, এখানে কী লেখা আসছে, রেস্টোর ডাউন, তাই না। এটাই যদি আমি ক্লিক করি, আমি আপনাকে বোঝাই, ধরে নিন এটা আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে দেখুন আমার ফটোশপ সফটওয়্যারটা পুরো স্ক্রিন জুড়ে ছিল, মানে কম্পিউটারের স্ক্রিনে পুরো ফটোশপ সফটওয়্যারটা ওপেন ছিল, তাই না। তো যখন আমি এই রেস্টোর ডাউনটায় ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে হাফ হয়ে গেল, হাফের থেকেও কম হয়ে গেছে, তাই না। তো এবার আমি আপনাকে বলি এটা কি হলো। দেখুন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, আমি উপরের দিকে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, দেখুন একটা তীরের মতো আইকন চলে আসছে, অ্যারো চলে আসছে। তো এই অ্যারোটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে যদি ড্র্যাগ করে আমি নিচের দিকে টানি, দেখুন কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। তো এবার যদি আমি এটা নিচের দিকে নিয়ে আসি, তো এই অ্যারোটার উপরে এরকমভাবে ক্লিক করে ড্র্যাগ করে ধরে টানি, দেখুন কতই না ছোট হয়ে যাচ্ছে। মানে এখানে আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনি এটা আপনার মতো করে নিয়ে কাজ করতে পারবেন। আপনি যখন এটা ক্লিক করা থাকছে ফুল স্ক্রিনে থাকছে, তাই না। তো এইখানে যদি আপনি ক্লিক করেন, রেস্টোর ডাউনে ক্লিক করেন, তাহলে এটা আপনি আপনার মতো করে নিয়ে কাজ করতে পারবেন, ছোট করে বড় করে যেমন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন। দেখুন দেখুন কেমন হয়ে যাচ্ছে, যতটুকু আপনার নেওয়ার প্রয়োজন ততটুকু নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটার কাজ আপনি ভালোভাবে বুঝতে পারলেন। তো আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিয়েছি যেরকম ছিল। তাহলে আপনি এই মিনিমাইজের কাজ বুঝতে পারলেন, আর রেস্টোর ডাউনের কাজ আশা করি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে বলি, এই যে লাস্টের দিকে গুণ চিহ্নতা আছে, এটা কি, এটা আপনারা সবাই জানেন। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফটোশপ সফটওয়্যারটাই কেটে যাবে, মানে পুরো সফটওয়্যারটাই ক্লোজ হয়ে যাবে। আপনি যাই কাজ করেন না কেন, সেই কাজ করা অবস্থায় যদি আপনি এইটাই ক্লিক করেন, অটোমেটিকভাবে সব চলে যাবে, মানে কেটে যাবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে টাইটেল বারে কী কী আছে আর কী কী কাজ, এটা আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই টাইটেল বারের নিচে যেগুলো আছে, দেখুন ছোট ছোট লেখা আছে, কী কী লেখা আছে আমি আপনাকে বলি। দেখুন লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার। তো এগুলো কি, আর এটাকে কী বার বলা হয়? দেখুন প্রথমে আছে টাইটেল বার, তার নিচে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আছে, 1 2 3 4 5 6টা, এইভাবে যে লেখাগুলো আছে এটাকে বলা হয় মেনু বার। ওকে, বুঝতে পেরেছেন? তো মেনু বারের মধ্যে ধরে নিন এই যে ফাইল লেখা আছে, ফাইলের উপরে যদি একবার ক্লিক করি তাহলে ফাইলের ভিতরে যতটা অপশান আছে সব অপশানগুলো দেখাচ্ছে এখানে। এডিটের উপরে যদি একবার ক্লিক করি তাহলে এডিটের মধ্যে যতটা অপশান আছে সব অপশানগুলো দেখাচ্ছে। যদি আমি ইমেজের উপর ক্লিক করি তাহলে ইমেজের উপরে যতটা অপশান আছে সব অপশানগুলো দেখাচ্ছে। তো যখন আমরা কোনো কাজ করব এর মধ্যে থেকেও কিছু কাজ নিব, ঠিক আছে। তো সেগুলো আস্তে আস্তে আসবে, আপনাদেরকে সব ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। আগে আপনাকে বলে দিই কোনটায় কী আর কার কী নাম, ঠিক আছে। তাহলে আপনি মেনু বারটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই এই যে বাঁদিকে যেটা আছে, এই যে বাঁদিকে এই এক সাইডে দেখুন ছোটো দেখে একবারে লম্বা হয়ে এর ভিতরে ছোট্ট ছোট কেমন কেমন যেন চিহ্ন দেওয়া আছে, আইকন দেওয়া আছে। তো এটাকে কি বলে? তো এটাকে বলে টুলবার। দেখুন বন্ধুরা, আমরা যদি কোনো কাজ করি ফটোশপের মধ্যে এই টুলবারের সাহায্য নিতেই হবে। এর সাহায্য ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না, প্রতিটা কাজ এর ভিতর থেকে নিতে হবে। তো এটাকে কি বলে? টুলবার বলে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাকে বলি, এই যে উপরে যেটা আছে এটা তো কী বার? মেনু বার। এই লেখাগুলো ফাইল, এডিট, ইমেজ, এই লাইনটা এটা হচ্ছে মেনু বার।
তার নিচে যেগুলো দেওয়া আছে এই যে লিখেছে অটো সিলেক্ট লেয়ার, এগুলো আবার কি, শো বাউন্ডিং বক্স, এগুলো আবার কি, এটা হচ্ছে প্রপার্টি বার। আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রপার্টি বার মানে। তো যখন আপনি কোনো টুলের কাজ নেবেন, ধরে নিন আমি এখান থেকে ম্যাজিক টুলটার উপরে ক্লিক করলাম। যখনই আমি ম্যাজিক টুলটার উপর ক্লিক করছি দেখুন প্রপার্টি বারের মধ্যে চলে আসছে, মানে ম্যাজিক টুলের কি প্রপার্টি আছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? যদি আমি এইখান থেকে এই ব্রাউন টুলটা সিলেক্ট করি, এখানে যদি একবার ক্লিক করি তাহলে ব্রাউন টুলের যা প্রপার্টি সেইগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। এইগুলোতে ক্লিক করলে আপনার এর ভিতরের সাহায্য, মানে এর ভিতরের যেসব জিনিসগুলো নিলে আপনার কাজের প্রয়োজন হবে সেই সব জিনিসগুলো এইখানে দেখাবে। ঠিক আছে, এই প্রপার্টি বারে। তো আশা করি আপনি প্রপার্টি বারটাও বুঝতে পারলেন। তাহলে প্রথমে আমি কি বললাম, টাইটেল বার। টাইটেল বারের যে অপশানগুলো দেওয়া আছে বা যে আইকনগুলো দেওয়া আছে এগুলোর কি কি কাজ হয়, কেমন কি কাজ সেটাও দেখিয়ে দিলাম। তারপর যেটা দেখালাম সেটা হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে যে মেনু বারটায় ক্লিক করছি, ফাইল মেনুতে ক্লিক করলে ফাইলের ভিতরে যতটা অপশান আছে দেখাচ্ছে, এডিটে ক্লিক করলে এডিটের ভিতরে যতটা অপশান আছে দেখাচ্ছে, ইমেজে ক্লিক করলে ইমেজের মধ্যে যতটা অপশান আছে দেখাচ্ছে। তারপরে আমি আপনাকে বললাম এই যে এটা টুল বার। এবার আমি আপনাকে দেখাই, এই যে ডান দিকে দেখবেন আমরা যখন ফটোশপে কাজ করি কিছু প্লেটের মতো থাকে, সেই প্লেটের মধ্যে কিছু অপশান থাকে, যেমন লেয়ার, হিস্টোরি, ক্যারেক্টার, এইভাবে থাকে। তো ওইগুলো কোথায়? যখন আপনি নতুন ফটোশপ ওপেন করবেন এইভাবেই কিন্তু থাকবে। এবার বাই ডিফল্ট কারো দুটো তিনটে ওপেন করা থাকে, দুটো তিনটে প্লেট বক্স ওপেন করা থাকে, তো আমার এখানে নেই, মানে আমি আপনাকে শুরু থেকে দেখাচ্ছি। তো দেখুন, তো উপরের দিকে লক্ষ্য রাখুন উইন্ডো বলে লেখা আছে, এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে সমস্ত প্লেটগুলো আমি এখানে দেখতে পাবো। সমস্ত প্লেট মানে দেখুন, যদি আমি এইখান থেকে এই যে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন অনেকগুলো অপশান আছে। তো যদি আমি লেয়ার অপশানটায় ক্লিক করি তাহলে দেখুন লেয়ারের যে প্লেট সেটা এখানে দেখাচ্ছে। এই যে, তো লেয়ারটা কি, হিস্টোরি কি, সবগুলোই আস্তে আস্তে শেখাবো বন্ধুরা। আগে প্রথমে এইটা দেখুন, এটা দেখলে আপনার মাথা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে একটা একটা করে আমি আপনাকে পুরো ফটোশপ আপনাকে মুখস্থ করিয়ে দেবো, যে কোনো কাজ যেন আপনি ঝড়ের মতো করতে পারেন না বলাতেই। ওকে, তো সাথে থাকবেন কিন্তু। আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আগেই বলে দিলাম। আমি আস্তে আস্তে বোঝাবো, আস্তে আস্তে আপনাকে ব্রেনের মধ্যে প্রবেশ করে দেবো, এটা আমি গ্যারান্টি করে দিলাম। ঠিক আছে, ভিডিওগুলো শুধু দেখতে থাকবেন। তো আমি উইন্ডো লেখাটায় ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে লেয়ারে ক্লিক করেছি, লেয়ারের প্লেটটা চলে এসেছে। এবার যদি আমি এইখানে ধরে নিন এই যে হিস্টোরিটায় ক্লিক করি তাহলে হিস্টোরির প্লেটটা এখানে চলে এসেছে। তো আমি আবার উইন্ডোয় ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে যে কালার লেখা আছে কালারের প্লেট নেব, তো কালারের প্লেটটা এখানে নিয়ে নিলাম। এবার আপনি এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা আপনি এগুলো ফটফট করে ওপেন করছেন, তো প্লেটের কাজ কি, এই প্লেটগুলোর কি কাজ হয়, কই সেটা বলছেন না। তো এবার আমি আপনাকে বলি হিস্টোরিটা কি। হিস্টোরি হচ্ছে, তো ধরে নিন আপনি ফটোশপে একটা ফটোর কাজ করেছেন, সেই ফটোটার আপনি অনেক কাজ করেছেন, ঠিক আছে। এবার কোথায় কি কাজ করেছেন, কি অপশানে কি কাজ করেছেন, কোন টুলটা নিয়েছেন, কিভাবে সেটাকে ইফেক্ট দিয়েছেন, সব কিন্তু এই হিস্টোরিটা, যদি আপনি এই হিস্টোরি প্লেটটা ওপেন করেন তাহলে হিস্টোরি প্লেটে দেখিয়ে দেবে আপনাকে। আশা করি আপনি হিস্টোরির প্লেটটার ব্যাপারে বুঝতে পারলেন। এবার আমি আপনাকে বলি এই যে লেয়ার বলে যে প্লেটটা আছে এটা কি। এই লেয়ারের প্লেটটা হচ্ছে, এটা আবার আর এক রকম হেল্প। আপনি যে কোনো কাজ করবেন, যখনই যাই করবেন, কোনটা কি কাজ, কোনটা কি করেছেন সেটা কিন্তু লেয়ারে চলে আসবে, মানে এক কল থেকে আগে কি করেছেন, পরে কি করেছেন, তারপরে কি করেছেন, সবগুলোই একটা একটা করে লেয়ার হয়ে যাবে। আশা করি আপনি এটাও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি বুঝতে না পারেন তো আমি আগের ভিডিওগুলো দেখিয়ে দেবো আপনাকে হাতে হাতে লেয়ারটা কি। ওকে, শুধুমাত্র সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তারপরে এই যে দেখুন কালার বলে লেখা আছে, কালারটা কি। তারপরে এই যে কালারের যে প্লেটটা আছে এটা কি। কালারের প্লেটটা হচ্ছে, ধরুন আপনি একটা ফটোকের কাজ করছেন, এবার সেই ফটোকের কালারের আপনার প্রয়োজন, মানে একটু ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন অথবা আপনি ফরগ্রাউন্ডে কালার দেবেন, সামনে কালার দেবেন, যেখানে হোক আপনি কালার ইউজ করছেন, ঠিক আছে। এবার ওই কালারটা আপনি এইখান থেকে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ মানে আপনি ইচ্ছা মতো যেমন প্রয়োজন তেমন করতে পারেন। যদি বেশি কালার দিতে চান তাহলে এখান থেকে যে অ্যারোগুলো দেওয়া আছে এগুলো টানবেন, বেশি কালার হয়ে যাবে, কমিয়ে দেবেন, কম কালার হবে। এইভাবে যেমন যা কালার আছে তেমন লাগাতে পারবেন। তো কালারের প্লেটটা আপনি বুঝতে পেরে গেছেন আশা করি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন ফটোশপ কি,
ফটোশপের পরিচয় কী, ফটোশপের মধ্যে কোথায় কী আছে, কার কী নাম, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। এরপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে যেন কমেন্ট করবেন যে ভাই আমি এটা বুঝতে পারলাম না, যদি আরেকবার বলতেন তো আমি অবশ্যই আপনাকে বলে দেবো, কমেন্টে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করছি। দেখুন ফটোশপে কিন্তু প্রচুর কাজ, আর একটু একটু করে আপনাকে শিখতে হবে, একটু একটু করে আপনাকে ব্রেনে নিতে হবে। একবারেই যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও করি তাহলে কোথায় কী দেখিয়েছিলাম আগেকার জিনিসগুলো একটা হয়তো মনে নাও থাকতে পারে। আমার যেটা মন বলে যদি আমি আপনাকে একটু একটু করে প্রবেশ করাই, যদি একটু একটু করে আপনার ব্রেনে দিয়ে দিই তাহলে আপনি যতটুকু দিব ততটুকুই আপনি নিয়ে রাখতে পারবেন, শো করতে পারবেন, ঠিক আছে। একবারেই তো সব বোঝা যাবে না, তাই না? তো এক কল থেকে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসবে, একের পর এক ভিডিওগুলো আসবে, আপনারা যেন অবশ্যই দেখবেন। তারপরে দেখার পর যদি না শিখতে পারেন তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। ফটোশপের আপনি হিরো হয়ে যাবেন। ওকে, তো চলুন আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভিডিওটাতে যদি একটু আপনার উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে দেবেন আগের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে আমি ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।